বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা এই গল্পগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে 2 ঘন্টা ধরে পায়চারি করছেন এক ভদ্রলোক। তাই দেখে ভারী কৌতূহল হলো এক চায়ের দোকানের কর্মচারীর। ভদ্রলোককে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, দেখছি অনেকক্ষণ অপেক্ষা করছেন, কোথায় যাবেন আপনি? এ কথা শুনে সেই ভদ্রলোক উত্তর দিলেন, আমি হাওড়া যাব। সে কি মশাই, এর মধ্যে অন্তত 3খানা লোকাল ট্রেন বেরিয়ে গেল, আপনি উঠলেন না যে? আসলে আমি একটু তাড়াতাড়ি পৌঁছতে চাই বলে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম। ভদ্রলোক সপ্রতিভ জবাব দেন, মাদ্রাজ এক্সপ্রেসটা 4 ঘন্টা লেট না হলে এতক্ষণ তো হাওড়ায় পৌঁছে যেতাম মশাই। বন্ধুরা, আরেকটি মজাদার গল্প আপনাদেরকে শোনাচ্ছি, সেটিও খুব মজার, তাহলে শুনুন। ট্রেনটা স্টেশন থেকে ছাড়তে তখনও বেশ খানিকক্ষণ বাকি। একজন ভদ্রলোক হন্তদন্ত হয়ে এসে গার্ড সাহেবকে বললে, এ গাড়িটা পলাশপুর থামবে তো? উহুঁ, এটা তো গ্যালোপিং ট্রেন। গার্ড সাহেব মাথা নাড়েন। আমায় যে পলাশপুর নামতেই হবে, কি করি বলুন তো? ভদ্রলোককে কেমন বিহ্বল দেখায়। গার্ড সাহেব বললেন, শুনুন, আমি ড্রাইভারকে বলে রাখছি, পলাশপুর এলেই উনি ট্রেনের গতি কমিয়ে দেবেন, আর আপনিও অমনি টুক করে দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়বেন। যান, কোনো একটা কম্পার্টমেন্টে গিয়ে উঠে পড়ুন। আর হ্যাঁ, যেহেতু চলন্ত ট্রেন থেকে লাফ দেবেন, মাটিতে পা ঠেকলেই সামনের দিকে দৌড়ে যাবেন, তা না হলে সামনের দিকে উল্টে পড়ে হাত পা ভাঙবে। ভদ্রলোকটিও নিশ্চিন্ত মনে সামনের দিকে কোনো একটা কম্পার্টমেন্টে গিয়ে উঠে পড়ল। যথাসময়ে ট্রেন ছাড়ল এবং খানিকক্ষণ বাদে পলাশপুর আসতেই গাড়ির গতি কমে এলো। ভদ্রলোকটিও দরজা থেকে লাফিয়ে নেমে সামনের দিকে দৌড়ালো। গার্ড সাহেব দৌড়তে বলেছিলেন, অতএব ভদ্রলোকটিও প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো। গাড়ির তুলনায় তার দৌড়ানোর গতি বেশি হওয়ায় একসময় সে এসে গেল ইঞ্জিনের পাশাপাশি। ভদ্রলোকটিকে ট্রেনের পাশাপাশি ছুটতে দেখে ট্রেনের ড্রাইভার হাত বাড়িয়ে ভদ্রলোকটিকে টেনে তুলে নিলেন তার ইঞ্জিনের ভেতর। তারপর ভদ্রলোকটিকে প্রায় ধমকের সুরে বললেন, আপনি জানেন না এ ট্রেনটা এই স্টেশনে থামে না? ভাগ্যিস আমি ট্রেনটা স্লো করেছিলাম, তা না হলে আপনি কি এই ট্রেনটা ধরতে পারতেন বলুন? বন্ধুরা, আরেকটি মজাদার গল্প আপনাদেরকে শোনাচ্ছি, এটিও খুব ভালো লাগবে আপনাদের, তাহলে শুনুন। রাত 11টা নাগাদ স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে এক ভদ্রলোক চেয়ারে শরীরটাকে এলিয়ে সঙ্গী কুলিটাকে টাকা পয়সা মিটিয়ে দিয়ে বললেন, রাত 1টায় আমার গাড়ি স্টেশনে ঢুকবে, যদি ঘুমিয়ে পড়ি একটু ডেকে দিও কেমন? কুলি মাথা নেড়ে সায় জানাতেই ভদ্রলোক তার সঙ্গে থাকা সুটকেসটাকে কোলের ওপর নিয়ে চোখ বুজলেন। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছেন আর কখন যে সকাল হয়েছে তা খেয়াল নেই। ঘুম ভেঙে যখন দেখলেন তার নির্দিষ্ট ট্রেন বহুক্ষণ আগেই স্টেশন ছেড়ে চলে গেছে, তখন রাগে তার শরীর কাঁপতে লাগলো। কুলিটি স্টেশনেই ঘোরাঘুরি করছিল। হাউ মাউ করে তাকে গিয়ে জাপটে ধরলেন ভদ্রলোক। কুলিটি সব শুনে বললেন, আপনি এত রেগে যাচ্ছেন? আপনার বদলে যাকে আমি রাত 1টায় ট্রেনে তুলে দিয়েছি তার মনের অবস্থা একবার ভাবুন তো। তাহলে বন্ধুরা, এই মজাদার গল্পগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার গল্পগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।